আপনার নতুন বিয়ের দাওয়াতের তালিকায় শাকিব খানের নামটি থাকবে কিনা? দেখেন, দাওয়াতের তালিকায় আমার পছন্দের প্রত্যেকটা মানুষও থাকবে, তার মধ্যে সেও বাইরের কেউ না, সেও আমার পছন্দেরই মানুষ। একদিক থেকে একটা ভালো সময় তার সাথে আমার কেটেছে, একদিক থেকে ভালো ভালো সিনেমাও আমরা উপহার দিয়েছি লং টাইম কাজের মধ্য দিয়ে। এখন যদি মনে করেন, আমি তো ডেফিনেটলি প্রত্যেকটা মানুষকেই বলবো যে সবাই সবার জায়গা থেকে আসো, কারণ সে এটাকে কতটুকু পজিটিভ নিয়ে আসবে এটা তার দায়িত্ব, এটা আমি বলতে পারবো না। আপনি বললেন যে তার সাথে অনেক চমৎকার সময় কেটেছে, অনেক সুপারহিট ছবি আপনারা দুজন একসাথে করেছেন। সেই জায়গা থেকে একটা সমালোচনা হয়, এটা হচ্ছে যে শাকিব খানের বাইরে আসলে অপু বিশ্বাস আলাদা করে প্রতিষ্ঠিত হতে পারেনি। আপনি এই সমালোচনাটাকে কিভাবে দেখেন? এটা সমালোচনা, এটা আমি মনে করি নিন্দুকদের মুখরোচক কথা। আমার কাছে মনে হয় যে আমি তার বাইরে কতটুকু পপুলার এটা আমি একদিন টিভিতে বের হয়ে বুঝতে পেরেছেন। অনেক তো পপুলার হিরোইন হিরো আছে, অনেক তো রিউমার হয়, কয়জন ছড়ায়, কয়জন একদিনে বসে টিভিতে দেখে, কয়জন একদিনে বসে সমস্ত পোর্টাল ফেলে দিয়ে একটিকে হেডলাইন করে। তে আমি যদি ওরকম নাই হতাম তাহলে এটা কেন হবে? হ্যাঁ, সিনেমার কথা বলছেন, যেটা শাকিব খান হয়তো বা করে যাচ্ছে, আমি কেন করছি না? শাকিব খান চলমান হিরো, কাজ করে গেছেন, আমি মাঝখানে 3 বছরের ব্রেকআপ। তো ব্রেকের পর একটা জিনিস স্টার্ট করতে হলে একটা রুমও যদি আপনি ভেঙে ফেলেন, ওটাকে কিন্তু আপনি ইন্টেরিয়র করা, সেট আপ করার একটু সময় লাগে। এখন আমি ট্রাই করছি, যেহেতু আমি মাঝখানে অনেক মুটিয়েও গেছি, মোটানো ছিলাম, এখন কিছুটা কমার দিকে, নট ফুল। আমার কথা আমি তো জানি দর্শকদের কাছে আমাকে কি প্রেজেন্টেশন দিতে হবে, তো আমি নিজেকে 100% আগে প্রিপেয়ার করি, দেন আমার নিন্দুকরা আমাকে জিজ্ঞেস করুক আমি কি করতে পারি না করতে পারি। একটা সময় কিন্তু ছিল এরকম, আপনি 2007-এর শেষ দিকে আসছেন, মানে 8 থেকে আপনার সিনেমা রিলিজ হওয়া শুরু হয়। তো মোটামুটি বলা যায় যে 2014-15 সাল পর্যন্ত বেশ প্রভাব নিয়ে আপনি ইন্ডাস্ট্রিতে ছিলেন। একটা সময় ছিল এরকম যে বছরটা শুরু হতো আপনার ছবি দিয়ে, আবার বছরটা শেষও হতো আপনার ছবি দিয়ে। এখন সেই সময়টা নেই, আমার ক্ষেত্রে না, কোনো আর্টিস্টের ক্ষেত্রে নাই। আপনি আমি বাদ দেন, আচ্ছা ঠিক আছে, আমাকে কেউ না কেউ ঘুরে ফিরে বছরে একটা বা দুইটা ছবি হলো করছে, কিন্তু আপনাকে আমরা দেখছিই না। না, একটা বা দুটা ছবি, ওই ধরনের ছবিগুলো আমার দ্বারাই সম্ভব না করা, কারণ কিছু কিছু সিনেমা হচ্ছে যেগুলো আদৌ আমাকে দিয়ে সম্ভব না। আর যারা কিছু সিনেমা করছে হয়তো ইয়াং, তারা অসম্ভব কাঠঘর পোড়ানোর পর, কথা খরচ করার পর, সেই সময় ইচ্ছা শক্তি কোনোটাই আমার নাই। আচ্ছা, তাহলে শুনতে চাই যে আপনি আসলে ঠিক কি ধরনের সিনেমা হলে ওগুলাতে আপনি কাজ করবেন, আপনার মানে সিনেমা বাছাইয়ের ক্ষেত্রে চাহিদাটা কি হবে? প্রথমত কথা, আমি কখনোই ওপেন ড্রেস পরিনি বিগত 2008 সালে যে এসছে, এবং আজকে অবধি তো প্রশ্নই আসে না। তো যেখানে গিয়ে আমার খুব বেশি আটকে যায় ড্রেসের, বা কিছু কিছু যে নায়িকারা যে আপনার